আসসালামু আলাইকুম। ঘুগরি পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী শিক্ষক, ঘুগরি পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের উপসর্গ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে উপসর্গটা কি? উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়, এর কোনো নিজস্ব অর্থ নেই, এরা নিজে কোনো অর্থ দিতে পারে না। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এর অর্থটা হচ্ছে এরকম যে এই উপসর্গ নিজে নিজে কোনো অর্থ সৃষ্টি করতে পারে না। এরা কোনো শব্দের, যে কোনো শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। এর ফলে কি হয়? শব্দের বিভিন্ন ধরনের যোগ্যতা অর্জন হয়। এগুলো কীরকম? নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের পরিপূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। কীরকম? আমরা যদি দেখি, কাজ একটা পূর্ণ শব্দ। এই কাজ শব্দের আগে আমি একটা অব্যয় যুক্ত করব, এটা একটা উপসর্গ। কীরকম? অ যোগ কাজ সমান সমান হলো কি? অকাজ। একটা অব্যয়, এটা একটা উপসর্গ। এটা যুক্ত কার সঙ্গে? কাজের সঙ্গে হয়ে তৈরি হলো নতুন একটা শব্দ, যার নাম অকাজ। এখানে কি হলো? শব্দের অর্থের সংকোচন ঘটল। আবার পূর্ণ, একটা শব্দ, পূর্ণ শব্দের আগে আমি পরি একটা অব্যয় যুক্ত করব, পরি। তাহলে পরি যোগ পূর্ণ কি হলো? পরিপূর্ণ। কি হলো? পরিপূর্ণ। তাহলে পরিপূর্ণটা হলো পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ। আমরা বলেছি শব্দের সংকোচন ঘটে, আবার সম্প্রসারণও ঘটে। এখানে কাজ শব্দে সংকোচন ঘটেছে, পরিপূর্ণ শব্দে সম্প্রসারণ ঘটেছে। এভাবে প্রত্যেক উপসর্গের এ ধরনের অর্থই সৃষ্টি করে। আমরা বাংলা ভাষায় যে সকল শব্দ আমরা ব্যবহার করি, বিভিন্ন উপসর্গ সৃষ্টি হয়। এই উপসর্গ তিন ধরনের। উপসর্গ তিন ধরনের, অর্থাৎ উপসর্গ তিন প্রকার। উপসর্গ তিন প্রকার। এক, তৎসম উপসর্গ। দুই, খাঁটি বাংলা উপসর্গ। তিন, বিদেশি উপসর্গ। এই তিন ধরনের উপসর্গ আমরা পাই। তৎসম উপসর্গ কোনগুলো? যে সকল উপসর্গগুলো তৎসম শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তাদেরকে বলা হয় তৎসম উপসর্গ। এই তৎসম উপসর্গ হলো 20টি। কয়টি? তৎসম উপসর্গ হলো 20টি। খাঁটি বাংলা উপসর্গ হলো 21টি। খাঁটি বাংলা উপসর্গ 21টি। বিদেশি উপসর্গ আছে 20টি। তবে এর কোনো নির্দিষ্টতা নেই, কোনো সময় একটা বেশি হতে পারে, কমও হতে পারে, এরকম। তবে আমরা 20টি সাধারণত পেয়ে থাকি। আমি এখন তৎসম উপসর্গ 20টি নিয়ে
আলোচনা করব। তৎসম উপসর্গ 20টি হলো, বইতে তোমরা দেখবে এগুলো এলোমেলোভাবে সাজানো আছে, এলোমেলো বই যেভাবে সেভাবে আছে, সেটা মুখস্থ করে ধরে রাখতে কিছুটা কষ্ট হয়। আমি তোমাদের মুখস্থ করার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে এটাকে আমি ছন্দ আকারে লিখে দেবো, অর্থাৎ কবিতা ছন্দ আকারে, যাতে তোমরা সহজে এটাকে মনে রাখতে পারো। আমি লিখি, দেখো তোমরা, এবং তোমরাও এগুলো লিখে নেবে। তৎসম 20টি হলো পুরো, পরা, অপ, সম, অনু, নির, দূর, বি, উত, পরি, অভি, অবি, নি, অব, সু, অধি, প্রতি, অতি, উপ, আ। এগুলো আমরা মনে রাখার জন্য এইভাবে পড়ব। আমরা মনে রাখার জন্য এভাবে পড়ব, পুরো, পরা, অপ, সম, অনু, নির, দূর, বি, উত, পরি, অভি, অবি, নি, অব, সু, অধি, প্রতি, অতি, উপা। আমরা কিভাবে পড়ব? পুরো, পরা, অপ, সম, অনু, নির, দূর, বি, উত, পরি, অভি, অবি, নি, অব, সু, অধি, প্রতি, অতি, উপা। আবার লক্ষ্য করো, এটা পড়তে পড়তে আমাদের কবিতার মতো মুখস্থ হয়ে যাবে। কীরকম? পুরো, পরা, অপসম, অনুনির, দুর্বি, উৎপরি, অভি, অভি, নি, অব, সু, অধি, প্রতি, অতি, উপা। পুরো, পরা, অপসম, অনুনির, দুর্বি, উৎপরি, অভি, অভি, নি, অব, সু, অধি। শিক্ষার্থীরা, এটা কি ছন্দাকার ভালো লাগছে না তোমাদের? আশা করি এভাবে পড়লে তোমাদের মনে থাকবে। এবার আসো আমরা খাঁটি বাংলা উপসর্গ 20টি আমরা চিনব। খাঁটি বাংলা উপসর্গ 21টি। এই 21টি সম্পর্কে আমরা চিনব খাঁটি বাংলা উপসর্গ। এই 21টি হলো অ, অঘা, অজ, অনা, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, বি, নি, পাতি, আ, ভর, রাম, স, সা, সু, হা। এগুলো আমরা ঠিক ওই আগের মতো কবিতা ছন্দে পড়ব। কীরকম পড়ব? অ, অঘা, অজ, অনা, আর, আন, আবিতি, উন, কদ, কুবিনি, পাতিয়া, ভররাম, স, সা, সুহা। আমরা এখানে রর ফোঁটাটা দিয়ে নিলাম। তাহলে কীভাবে পড়ব? অ, অঘা, অজ, অনা, আর, আন, আবিতি, উন, কদ, কুবিনি, পাতিয়া, ভররাম, স, সা, সুহা। কি ভালো লাগছে না কবিতার ছন্দে? কীরকম? অ, অঘা, অজ, অনা, আর, আন, আবিতি, উন, কদ, কুবিনি, পাতিয়া, ভররাম, স, সা, সুহা। কি শিক্ষার্থীরা, ছন্দে মিলছে না? ঠিক এভাবে যদি আমরা মিলাই পড়ি তাহলে অবশ্যই এগুলো আমাদের মনে থাকবে। আমরা এবার দেখব বিদেশি উপসর্গগুলোকে আমরা দেখব এবার। বিদেশি উপসর্গ, এটা আমরা 20টাই পাই ধরে নিই এরকম। এখন এই 20টি উপসর্গ হলো এরকম, দেখো, আম, নিম, খাসনা, আম, নিম, খাসনা, দর,
কম গড় বর, কার হর ফুল বদ, বাজে ফি হেড সাব হাফ বে ব লা। আমরা এগুলো ঠিক পূর্বের উপসর্গের ন্যায় আমরা ছন্দ আকারে পড়ব। কীভাবে পড়ব? আম নিম খাসনা দরকম গড়বর কার হর ফুল বদ বাজে ফি হেড সাব হাফ বে বলা। কীভাবে পড়ব? আম নিম খাসনা দরকম গড়বর কার হর ফুল বদ বাজে ফি হেড সাব হাব্বে বলা। ঠিক এভাবে ছন্দ আকার আবার পড়ি। আম নিম খাসনা দরকম গড়বর কার হর ফুল বদ বাজে ফি হেড সাব হাব্বে বলা। কি শিক্ষার্থীরা, ভালো লাগছে না? ঠিক এভাবে যদি ছন্দ আকার আমরা পড়ি তাহলে বইয়ে যেভাবে লেখা আছে তার থেকে এই ছন্দ আকারে আমাদের মনে থাকবে। এগুলো আমাদের জীবনে, লেখাপড়ার জীবনে অবশ্যই প্রয়োজন এই উপসর্গগুলোকে মনে রাখা। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে কোনটা খাঁটি বাংলা, কোনটা তৎসম্য, কোনটা বিদেশি, আমাদের মনে থাকে না। তাই এভাবে মুখস্থ করে আমরা আমাদের মনে ধরে রাখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উপসর্গের এই যেগুলো আমি লিখে দিলাম এগুলো তোমরা বাড়িতে চর্চা করবে এবং পরবর্তী ক্লাসে উপসর্গ যোগে যে শব্দ গঠন করতে হয় সেগুলো আমি তোমাদেরকে, যে শব্দ গঠিত হবে সেই শব্দগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে আমরা দেখিয়ে দেব। এগুলো তোমরা বাড়িতে নিয়মিত চর্চা করবে। সবাইকে ধন্যবাদ। করোনার দিনে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ভালো থাকবে, এবং স্কুলে যে দৈনিক আমাদের অনলাইন ক্লাস হয় ক্লাসগুলো তোমরা সবাই দেখবে এবং বন্ধুদেরকে দেখতে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে।